কি ব্যাপার? মনি আমার বেডরুমে কাকে নিয়ে শুয়ে আছে? এটা এই না না, এভাবে কিছু করা ঠিক হবে না। সাব্বিরকে আগে ডাকি। সাব্বির, ভাইয়া তুমি তুমি কখন আসলে? আর তুমি যে আসবে আমাকেও জানালে না, ভাবিকেও কিছু জানালে না, হুটহাট করে চলে আসলে। আমাদের কি জানালে তো আমরা তোমাকে রিসিভ করে নিয়ে আসতাম। আর আমি তো ভেবেছিলাম বাসায় এসে তোর ভাবিকে একটা সারপ্রাইজ দিব, এই জন্য আমি তোর ভাবিকেও জানাইনি, তোকেও জানাইনি। কিন্তু বাসায় এসে আমি তো নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। তোর ভাবি আমার রুমে অন্য একজন পরপুরুষের সঙ্গে শুয়ে আছে। এইসব কি? কি ভাইয়া, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এসব কি আবল তবল বলছো? ভাবিকে অন্য পুরুষের সাথে কে থাকবে? তোর মনে হয় আমি তোকে মিথ্যা বলছি? আচ্ছা ঠিক আছে, তুই এই মুহূর্তে আমার সঙ্গে চল, তোকে আমি প্রমাণ করে দিচ্ছি। আয়, চলো। দেখ, সবকিছু নিজের চোখেই দেখ। জি ভাইয়া, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। চল। ভাবি, ভাবি, আসছি। এই শোনো, তুমি কিন্তু একদম এখান থেকে উঠবে না, তাহলে সবাই সবকিছু জেনে যাবে। আরে তুমি তুমি কোনো কিছু না বলে হঠাৎ করে চলে আসলে যে? কেন? মনে হচ্ছে আমাকে দেখার পরে তুমি অবাক হয়ে গেলে? আর আমি তো ভেবেছিলাম না জানিয়ে এসে আমি তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু এখানে আসার পর তো আমি নিজেই অবাক হয়ে গেলাম। তার মানে আমি বাড়িতে না থাকলে তুমি এসবই করো, তাই তো? আমার বেডরুমে কে? সত্যি করে বলো, আমার বেডরুমে তুমি কোন পর পুরুষ করে শুয়ে থাকো? সত্যি করে বলো। আরে তুমি এটা কি বলছো? আমার বেডরুমে কে শুয়ে থাকবে? কেউ নেই তো, আমি একাই ছিলাম। দেখ ভাই, দেখ, দেখেছিস? আমরা নিজের চোখে দেখে এলাম, এখন সে অস্বীকার করছে। এই, আমরা কিন্তু নিজের চোখে দেখে এসেছি। তুমি কি এখন সত্যি সত্যি স্বীকার করবে, নাকি আমি ওখানে গিয়ে কোনো সিনক্রেট করবো? কোনটা? আর আমি যদি ওখানে যাই, ওই ছেলের যে কি অবস্থা করবে ভালো মতো বুঝতে পারছো। এখন সত্যি সত্যি বলো, তুমি তোমার সঙ্গে কাকে নিয়ে শুয়েছিলে? আচ্ছা ঠিক আছে, সবকিছু যখন জেনে গেছো আমি বলছি। বেডরুমে আমার সঙ্গে আমার বয়ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে নিলয়। ওর সঙ্গে আমার 2 বছরের সম্পর্ক। বয়ফ্রেন্ড মানে? হাজবেন্ড থাকার পরে একটা বয়ফ্রেন্ড কি করে থাকতে পারে? পাল্টানো শুরু করছো তুমি না? সামান্য কয়টা দিন আমি অফিসের কাছে দেশের বাইরে ছিলাম, আর এর মধ্যে তুমি এসব শুরু করে দিছো। আরে, তোকে আমি বলে গেছিলাম তোর ভাবিকে দেখে শুনে রাখবি। তোর দোষ দিয়ে আমি কি করবো? আমার বউ যদি ঠিক না থাকে। ভাইয়া দেখো, এখানে আমার কোনো দোষ নেই। আমি তো জানতামই না যে ভাবি এগুলো করছে। আমি জানলে তো তোমাকে অবশ্যই বলতাম। আর ভাবি, আমি সত্যি কথা বলতে তোমাকে এরকম তো কখনো ভাবিনি। আসলে ভাই আমাকে না দেখাই তো আমি জীবনে ভাবতাম না যে তুমি এরকম টাইপের মেয়ে। থাক, এখন আর এসব নাটক করে কোনো লাভ নেই। এখন ভালো মানুষের মতো তুমি তোমার এই আশিককে আমার সামনে নিয়ে আসো। আমি আর নিজের চোখে দেখতে চাই যে তোমার আশিকের মধ্যে কি এমন জিনিস আছে যেগুলো আমার মধ্যে নাই। যাও, ওকে ডাকো। আরে আজব তো, তুমি জানতে না, এখন তো জেনে গেছো। আমি তো বললাম, ওকে দেখার কি প্রয়োজন? আমি কিন্তু তোমাকে শেষবারের মতো বলছি মনি, এরপর কিন্তু তোমার উপর আমার হাত উঠবে। আমি ভালো মানুষের মতো আর শেষবারের মতো বলছি, যাও ওকে ডেকে আনো, যাও। ঠিক আছে, ডাকছি। নিলয়, নিলয়, সারপ্রাইজ। আরে, ও তো একটা মেয়ে মানুষ। ওকে? ও ও হচ্ছে আমার ছোট্টবেলার বান্ধবী। তোমার সঙ্গে কখনো দেখা হয়নি। আসলে ও ক্লাস 10 পাস করার পরে আমার আব্বুর সঙ্গে বিদেশে চলে যায়। হঠাৎ করে দেশে আসলো, তখন চিন্তা করলাম তুমি যেহেতু ওকে চেনো না, তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করি। আর এই জন্য আমি আর সাব্বির মিলে এই প্ল্যানটা করেছি। আমি তোমাকে ফোনে পাচ্ছিলাম না, তখন আমি তোমার বসের কাছে কল করি। সে আমাকে বললো তুমি নাকি গতকাল রাতের ফ্লাইটে উঠবে। তখন চিন্তা করলাম তুমি যেহেতু আমাকে কোনো কিছু জানাওনি, তার মানে অবশ্যই তুমি আমাকে সারপ্রাইজ দিবে। আর এই জন্য আমি চিন্তা করলাম যে তুমি আমাকে সারপ্রাইজ করার আগে আমি তোমাকে সারপ্রাইজ করে দিব। হ্যাঁ ভাইয়া, তোমার আসার কথা শুনে আমি আর ভাবি মিলে এই সারপ্রাইজটা তোমাকে দেওয়ার জন্য এতক্ষণ ধরে বসেছিলাম। কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? এগুলো কোন ধরনের ফাইজ লাগে তোমাদের সবার একটু বলবা? আমি তো জাস্ট তোমাকে যখন দেখেছিলাম আমি জাস্ট ভয় পেয়ে গিয়েছিলাম। আরে, আমার জায়গায় অন্য কোনো হাজবেন্ড থাকলে সেও তো ভয় পেয়ে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? মানুষকে সারপ্রাইজ দেওয়ারও একটা ওয়ে থাকে, কিন্তু এইগুলো কোন ধরনের সারপ্রাইজ বলো তো? আরে, আমি সামান্য কয়টা দিনের জন্য দেশের বাইরে ছিলাম, আমি দেশে আসার পর যখন দেখলাম আমার বউয়ের বেডে অন্য কোনো মানুষ শুয়ে আছে, তখন আমার কেমন লেগেছিল একটাবার ভেবে দেখো তো। এটা কোনো সারপ্রাইজ দেওয়ার তরিকা তোমাদের? এগুলো কেমন ফাইজলামি ভাই, বুঝলাম না। জি দুলা ভাই, শুধুমাত্র আপনাকে সারপ্রাইজ দিবে বলে আমরা সবাই মিলে প্ল্যানটা করেছি। তার সারপ্রাইজটা কেমন লাগলো বললেন না তো? সত্যি তোমাকে আমার আর কিছু বলার নাই, বিশ্বাস করো। এত ফাইজলামি তুমি করতে পারো? আর একটু হলে আমি স্ট্রোক করতাম। মানে কি এগুলো? আমি আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি এই ধরনের সিচুয়েশন কখনো সম্মুখীন হব আমি কখনো কল্পনাতেও ভাবিনি। বিশ্বাস করো, আমি তো
মানে আমার এখনো হাত পা ঠান্ডা হয়ে গেছে, বিশ্বাস করো আমি যে কি বলবো আমি বলে বোঝাতে পারছি না। থ্যাংক গড যে এটা তোমাদের প্ল্যানিং ছিল। উফ আল্লাহ, আমিও না কি ভেবে নিয়েছিলাম। যাই হোক ভাবি, আমার ভাইটা অনেক ভয় পেয়ে গিয়েছিল আর অনেক গরমের মধ্যে এসেছে। ভাইকে একটু আপ্যায়ন করো ভালো মন্দ। যাও গিয়ে রান্না করো। খাবার রেডি করা আছে, তুমি ফ্রেশ হয়ে খেতে আসো। ঠিক আছে।